Hello everybody, hope you all are fine. Open your English grammar book at page number 8. আমরা শিখছিলাম অ্যালফাবেট। আমরা ক্যাপিটাল লেটার আর স্মল লেটার শিখেছি। আর আমরা কি জেনেছি যে ইংলিশ অ্যালফাবেটে 26টা লেটার আছে, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত 26টা লেটার হয়। আজকে আমরা একটু এক্সারসাইজ করব বা রিভিশন করব, আমরা কি শিখেছি সেটা আমরা মনে রেখেছি কিনা দেখব। দেখো কি আছে নাম্বারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য স্মল লেটার্স অফ দ্য গিভেন ক্যাপিটাল লেটার্স। কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ ব্ল্যাঙ্ক মানে ফাঁকা জায়গা বা শূন্যস্থান, ফিল করা মানে পূর্ণ করা, শূন্যস্থান পূরণ করতে বলছে। কি দিয়ে শূন্যস্থান পূরণ করো? উইথ দ্য স্মল লেটার্স, ছোট হাতের লেখা দিয়ে বা ছোট হাতের বর্ণ দিয়ে, অফ দ্য গিভেন ক্যাপিটাল লেটার্স, এই যে ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষরগুলো দেওয়া আছে সেগুলোর ছোট হাতেরগুলো আমাদের লিখতে হবে। দেখো যেমন এ লেখা আছে ক্যাপিটাল লেটারে, এখানে স্মল লেটারে বক্সে আমি এ লিখে দিয়েছি। এইভাবে তোমরা এইচ এম ও যা যা দেওয়া আছে তোমরা প্রত্যেকটা লেটার চেনো। এখানে ক্যাপিটালে দেওয়া আছে, এর নিচের বক্সে এর স্মলটা লিখতে হবে, অর্থাৎ এখানে ক্যাপিটাল এইচ লেখা আছে, এখানে স্মল এইচ লিখতে হবে। এইভাবে প্রত্যেকটা তোমরা করবে। এরপর নাম্বার বি কি আছে দেখো, কাউন্ট দ্য নাম্বার অফ লেটার্স ইন দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড রাইট দেম ইন দ্য গিভেন বক্সেস। বলছে কাউন্ট মানে গোনা, কাউন্ট দ্য নাম্বার সংখ্যাটা গোনো, অফ লেটার্স বর্ণের, অর্থাৎ এখানে কটা অক্ষর বা বর্ণ আছে এক একটা ওয়ার্ডে সেটা তোমাদের গুনতে হবে, গুনে পাশে লিখতে হবে। ইন দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচে দেওয়া এই শব্দগুলোতে কটা বর্ণ বা অক্ষর আছে, অ্যান্ড রাইট এবং লেখো দেম তাদের, ইন দ্য গিভেন বক্সেস এই দেওয়া বাক্সে, দেওয়া বক্সের ভেতর তোমাদের লিখতে হবে। তাহলে দেখো নাম্বার 1 কি আছে, PEN পেন, কটা লেটার আছে? 1 2 3, তাহলে এখানে আমরা 3 লিখব। তারপর কি আছে, টাইগার, TIGER, টাইগার মানে বাঘ, তোমরা জানো। 1 2 3 4 5, 5টা লেটার আছে এখানে, তাহলে আমরা 5 লিখব। GLASS, গ্লাস মানে কাঁচ বা জল খাওয়ার গেলাস। এখানে আমরা তাহলে কটা লেটার আছে? 1 2 3 4 5, 5টা লিখব। HEN, হেন মানে মুরগি, তোমরা গুনে এখানে লিখবে কটা লেটার আছে। HORAC, হর্স মানে ঘোড়া, তোমরা জানো। কটা লেটার আছে গুনে এখানে লিখবে। বার্গার, BURGER, বার্গার একটা খাবার জিনিসের নাম, তাই তো? তোমরা হয়তো খেয়েওছো। তো বার্গারে কটা লেটার আছে গুনে এখানে লিখবে। তারপর আছে কাপ, CUP, কাপে কটা লেটার আছে এখানে লিখবে। আর PENCIL, পেন্সিলে কটা লেটার আছে এখানে লিখবে। তোমরা খুব সুন্দর করে এগুলো করতে পারবে, আমি জানি। তারপর কি বলেছে নাম্বার সি, ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দ্য লেটার্স দ্যাট দে বিগিন উইথ। বলছে ম্যাচ দ্য ওয়ার্ডস, অর্থাৎ তোমাদেরকে মেলাতে হবে শব্দগুলো কিসের সাথে? উইথ দ্য লেটার্স, সেই বর্ণগুলোর সাথে বা অক্ষরগুলোর সাথে, দ্যাট দে বিগিন উইথ, যেটা দিয়ে তারা শুরু হয়েছে। বিগিন মানে শুরু হওয়া, বিগিন উইথ মানে যেটা দিয়ে শুরু হয়েছে। দেখো আইসক্রিম কি দিয়ে শুরু হয়েছে? আই দিয়ে। এখানে দেখো JEIK, তাহলে এইখানটা আই আছে, তাহলে এটা আমরা দাগ টেনে এই আই এর সাথে মিলিয়ে দেব। কিং, কে দিয়ে শুরু হয়েছে? KING, কিং, তাহলে এইখানে আমরা মিলিয়ে দেব। ঠিক আছে? এইভাবে জুস কি দিয়ে শুরু হয়েছে? জে দিয়ে। এলিফ্যান্ট, ই দিয়ে শুরু হয়েছে। টেলিভিশন, টি দিয়ে শুরু হয়েছে। পিকক, পি দিয়ে শুরু হয়েছে। ওয়েল, ডব্লিউ দিয়ে শুরু হয়েছে। ক্যাট, সি দিয়ে শুরু হয়েছে। এখানে দেখো WCTP সব দেওয়া আছে, কিন্তু উল্টো পাল্টাভাবে তোমাদেরকে দাগ টেনে ম্যাচ করে দিতে হবে। এরপর কি আছে দেখো, লেটস ডু মোর, আরও করি চলো। জয়েন ডটস ফ্রম A to Z and complete the picture. Also color it and write down the name of the picture in the given box. কি বলছে? জয়েন ডটস, এখানে দেখো ছবি আছে, ডট ডট দেওয়া আছে, পুটকি বা ছোট ছোট ইয়ে করা আছে, পয়েন্ট করা আছে, এগুলোকে তোমাদের জুড়তে হবে। কিভাবে? A থেকে Z পর্যন্ত। দেখো স্মল ABCD করে লেখা আছে, এরপর কি হয়? B, তারপর C, এইভাবে তোমাদেরকে জুড়তে হবে Z পর্যন্ত। কি হবে তাহলে? কমপ্লিট দ্য পিকচার, ছবিটা সম্পূর্ণ করতে হবে। ছবিটা সম্পূর্ণ হলে কি হবে? অলসো কালার ইট, বলছে এ থেকে Z পর্যন্ত জুড়ে ছবিটা সম্পূর্ণ করো এবং
অলসো মানে আরও তার সাথে কি করতে হবে, কালার ইট, এটায় রং করতে হবে, রং করো এটা। অ্যান্ড রাইট ডাউন এবং লেখো দ্য নেম অফ দ্য পিকচার, ছবিটার নাম, ইন দ্য গিভেন বক্স, যে বক্সটা দেওয়া আছে সেখানে, অর্থাৎ এখানে। তাহলে এটা ডট ডট জুড়ে তোমরা ছবিটা কমপ্লিট করবে, তারপর তোমরা কালার করবে, তারপর দেখবে ওটা কিসের ছবি, তখন তোমরা সেই নামটা এখানে লিখবে। ঠিক আছে? নিশ্চয়ই তোমরা করতে পারবে খুব সুন্দর করে। সবাই ভালো থাকবে, বাই।